আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ। আমি কখনো ব্লগ বানাই নাই, এটাই আমার ফার্স্ট ব্লগ। আর আমি আমার ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও ছাড়ছিলাম, এটাই আমার ফার্স্ট ব্লগ। আর আপনাদেরকে বলছিলাম আমি আমাদের ভোলা শহরটা ঘুরিয়ে দেখাবো। একদিনে তো ঘোরা সম্ভব না, আমি আস্তে আস্তে দেখাবো। আমি আজকে সরকার স্কুলের মাঠে যাব, সেখানে স্কুলটা অনেক পুরনো স্কুল, ব্রিটিশ আমলের স্কুল, সেটা দেখাবো আপনাদেরকে। তাহলে চলেন আমরা যাই। সো গাইস, আমরা এখন যাইতেছি। আমরা এখন এখান থেকে একটা অটো নেব। ওই দেখতে পাচ্ছেন সামনে রাস্তা, এখান থেকে আমরা একটা অটো নেব। অটো নিয়ে তারপর আমরা সামনের দিকে আগাবো। কারণ আমি এখান থেকে যাবো আমাদের ফ্রেন্ডের কাছে। আমার ফ্রেন্ড আছে ওই জায়গায়, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে তারপর আমি আস্তে আস্তে সেখানটায় স্কুলের ভেতর যাবো। স্কুলের ভেতর দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন যেতে যাচ্ছি, আপনারা চলেন। Dès que j'arrive, ça regarde de travers, capuché parce que je suis trop cramé. J'avance avec équipe armée, j'organise comme si je mourrais jamais. Mon amour, je vais rentrer tard, étrier bleu ciel, fait noir. Ils font tous des petits pas dès qu'ils aperçoivent la guitare. Anina nani nina oh, tanina nina nina oh, anina nani nina oh, tanina nina nina oh, anina nani nina oh, tanina nina nina oh, anina nani nina oh, tanina nina nina oh. J'ai fait des choses regrettables, c'est ça d'être toujours en pétard. T'es mal équipe. দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের ফ্রেন্ডদেরকে খুঁজতেছি, দেখি তারা কোথায় আছে। এই তো সামনে নামা আছে, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এই সেই মাঠ। দেখি আমরা ওদেরকে খুঁজে দেখি ওরা কোথায় আছে। এই সেই মাঠ, তারা কোথায়? সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি। এই দেখেন আমার এই একটা আছে, মানে আরে একটা দেখতে পাচ্ছেন এরা, মানে ওরা আমারে আইসা ওরা লুকায় আছে। আমি এখন অব্দি কিছু করতে পারতেছি না। আমি আইসা ওগরে খুঁজতেছি, ওরা ওগরে পাইতেছিলাম না। আর এই দুইটা মিলে জায়গায় লুকায় ছিল। আমি লুকাই নাই, হয় লুকাইছে, হয় হয় লুকাইছে। না 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 না, আমরা লুকাইছো তোমরা দোনোজন কয়ে তারপরে। তুই খুঁজে পাস কি না না তুই খুঁজে পাস তোর কি কোনো কামের না? না, আমি কামের আমি কামের না হয়েছে কামের না। তোম করে খোঁজো, তোমরা এখন একটা জিনিস হইব, আমরা হচ্ছে গিয়া আমরা একজনকে ধরবো, বুঝছো? ধরে কমু কি যেমন তুমি খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, রেডি তো? না আরে ঠিক আছে, আমাকে চা খাওয়াবো এখন। আমি আমি এটা খাওয়াবই না, এটা তো এখন পরে ভিডিও দেখ, সমস্যা নেই। আমার ভিডিও করে না, আমার গাইজরা দেখবো, সমস্যা নেই। আমার সাবস্ক্রাইবাররা দেখবো, প্যারা নেই। আমার সাবস্ক্রাইবাররা দেখবো। আর দেখেন আমরা আছি বর্তমানে ভোলা সুইমিং পুলের কাছে, সরকার স্কুলের মাঠে সুইমিং পুলটা। আমরা আছি বর্তমানে এই জায়গাতে। আমরা বর্তমানে মাঠে নামতেছি না, কারণ মাঠে প্রচুর রৌদ্র। দেখতেই তো পারছেন কি পরিমাণ রৌদ্র মাঠে। এই যে বাচ্চাদের ছুটি হয়েছে, বাচ্চারা আসতেছে, এখন যে যার মতো বাসায় চলে যাবে। দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণ রৌদ্র। এখন ওরা ঠান্ডা খাইবো, এবারে ঠান্ডা খাইবো কে? তুমি আমি খাওয়াম কি লেখা? ঠান্ডা তো ওরা খাওয়াবি। ঠিক আছে, আমি খাওয়াইলাম, বিল তো তুমি দিবা। দুইটা আমরা করুন কে, বিল তুমি দিবা, রাজি দাও। যাক, সমস্যা নাই, চলো আমরা যাইতেছি ঠান্ডা দোকানে। কর্ণফুলি ভবনে দোতলা যাই, কর্ণফুলি ভবনে দোতলা ওই যে খাচ্ছিলেন
বেশি না মামা, ধৈর্য ধর। এটা অন্য ব্লগে, অন্য ব্লগে। অন্য ব্লগে, তাহলে এই ব্লগে কত লাগবে তোর কম? এই ব্লগে এই ব্লগে কত 10,000 লাইক হলে যাবে, হ্যাঁ? একটা লাইক হলে যাবো, আমি করবো। হইছে? না 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 হইছে? না আলহামদুলিল্লাহ। এই ব্লগে কম হলে 100টা সাবস্ক্রাইব হলে আমরা যাব। যাক আমার সেকেন্ড বন্ধু যা কইলো তাই। না, একটা লাইকে যাবো বেটা। অবশ্যই না। একটা লাইক আমি এমনই করবো, কইরে আমি অন্তত দিব, তুমি বিল দিবা। না 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 এত ইয়া না। এখন তুমি বলবা কি টাকা কি গাছে ধরে, আমি বলবো না, টাকা তোমার পকেটে ধরে। টাকা পকেটে। দেখবো ধরছে কিনা। হ্যাঁ দোস্ত ধরছে, তাহলে ঠিক আছে, তাহলে চলো। তো আমরা যাচ্ছি এখন কোন দোকানে যাবি কিছু বলতেছিস না। দেই সামনে দেই, আবার তো আমরা যাচ্ছি এই তো এরকম তো আর আমি এত করে ক্যামেরা তো লাগে। তো আমরা দোকান থেকে কিনছি 3টা স্পিড কিনছি এখন। ওটা এটা স্পিড, ওটা আমি তোরে 5 টাকা পুরো লিয়া দিছি রে, প্রফিট দিছি না? না ফ্রেন্ডের 5 টাকা ডিসকাউন্ট দিলাম আর কি বুঝছো। ডিসকাউন্ট দিলে তো আমার কাছে এটা 35 টাকা হইছে। ওই ওই না, হচ্ছে না, না। মূর্খ। ওটা মোবাইল ঠিক করে তো তুই কারে দেস? তা ঠিকই তো আছে। তো এখন আমরা একে তো 5 টাকা কম হয়েছে, এরপর অধিক নিয়ে লাগছে। 3 টাকা লাগছে, 3 টাকা। যাক ঠিক আছে 3 টাকা আমি দিমু। এত আমার ক্যামেরার ভিতরে তো ভিক্ষা খুঁজো না ভাই, পরে আমার ক্যামেরার ভিতরে এত ভিক্ষা খুঁজলে এটা মানায় না বুঝছো গাইস। এখন আমার ফ্রেন্ডরা এসে মনে করে একটু অন্য স্বভাবের, রাস্তাঘাটে ক্যামেরা ট্যামেরা পাইলে তারা আমার একটা ফ্রেন্ড এই ফ্রেন্ড সাদা টি শার্ট পরা আমার এই ফ্রেন্ডটা বুঝছো। আসলে আমরা মজা করতেছি বুঝছেন, আমরা ফ্রেন্ডরা আসলে এরকম সবসময় মজা করি, আমরা সবসময় মজা মস্তি করি, এভাবে আমাদের ফ্রেন্ডশিপ। বন্ধু খালি দিচ্ছি। সো গাইজ এখানে আমার নিয়ে একটি ঝামেলা হয়েছিল আর কি। এখানে সরকার স্কুলে কি একটা গ্যাঞ্জাম হয়েছে, সেখানে মনে করছে আমি ছিলাম, তার জন্য আমার নিয়ে এরকম একটা ঝামেলা হয়েছিল। আর এই friend- প্রচুর ব্যাধ। এই স্কুলে পোলা মানে এমনও প্রচুর পরিমাণে বেয়াদব, প্রচুর মানে মানে গেরি তারা আর কি, তেরা তেরা বললে যেটা চলে আর কি, খুবই খারাপ ওরা ওরা মানে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এ মাঠে ওই যে দেখেন কিছু পোলাবান একজোট, এখানে মনে করেন কিছু আউট পোলাবান পাইলে ওকে ধরে মারবো মাইরা টাকা পয়সা যা থাকবো হ্যালো। মোবাইল টোবাইল সব নিয়ে যাবো। হ্যাঁ, আর এরকম করে মূলত। আর এখানে আমার কিছু ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থাকার কারণে আমার কিছু বলতে পারে নাই। এই গ্যাঞ্জামের কারণে আমার ক্যামেরাটা অফ করতেছিল। আর এখানে আমার তারপর আমি এত যে দুইটা friend আছে, তারা আবার বলছে, এই 4টা বাজে কোচিং তো, কথা 3টা বাজে বলতেছে। ছুটি দিলাম, একটু করে তোর কাছে দিয়ে এখানেও দুজন ইউটিউবার, সেটা বললে লাভ নেই, দুজন ইউটিউবার। আর স্কুল মেবি হচ্ছে কি 2:30 3টা এরকম। আর বেশিক্ষণ আমি ব্লগটা চালাতে পারবো না, অল্প কিছুক্ষণ চলবে ব্লগটা। ওহো, কারণে তাহলে হচ্ছে কি বুঝছি, আমি মাঠে অনেকটা ইয়ে ছিল তো, 4টা ঝামেলা ছিল, অনেকটা গ্যাঞ্জাম হয়েছে। এখন এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আর অল্প কিছুক্ষণ টাইম থাকবো আমরা। এখন যাচ্ছি শহীদ মিনারে। সামনে রোদ খেয়েছে। হ্যাঁ মানে এই জায়গাটা প্রচুর রোদ, তার লেগে এই জায়গায় আসতেছিলাম না, আমরা ওই জায়গায় বসেছিলাম। এই হলো আমাদের শহীদ মিনারটা দেখেন। লাল কই? লালের রং উঠে গেছে। লালের রং উঠতে জানে, লালের রং ফুটায় ফেলছে, নাই গায়েব করে দিচ্ছে। এখানে হলো আমাদের শহীদ মিনার। আর ওই যে নীল কালার বাড়িটা দেখতেছেন না, আমার এক ফ্রেন্ড মানে বিজনেসম্যান আর কি, ওই যে ওই মানে বিজনেসম্যান আর কি, এক কথায় যাকে বলা হয়। উনি অনেক বড় ব্যবসায়ী। উনি আসে নাই, আপনাদেরকে দেখাতাম, উনি অনেক বড় বিজনেসম্যান, আপনারা দেখলে ওর ফ্যান হয়ে যেতেন, আপনি চিনতেও পারেন, কারণ আপনি ওর কাছ থেকে অনেক প্রোডাক্ট নিতেও পারেন, বলা যায় না। এত কিছু দরকার। এই যে নীল কালার, ওই তো নীল কালার বাড়িটা, ওই তো ওই বাড়িটা। আর এই জায়গাটায় মানে খাল, এখান থেকে অনেক মালামাল আসে অনেক দূর দূর থেকে মালামাল। দূর থেকে মালামাল পরে তুমি যে আরিয়ানরে যে প্রমোশন দিছো, তুমি কি ওর কাছ থেকে পেমেন্ট নিছিলা? আমাদের পোলাকে না পেমেন্টটা আমি পরে নেব, আমি পেমেন্টটা পরে নেব বুঝছো। আমার ফ্রেন্ড বলতেছে আমি ওর কাছ থেকে পেমেন্ট নিছি কিনা, আমি পেমেন্ট পরে নেব, সমস্যা নাই, এটা বিষয় না। তাহলে হচ্ছে কি পেমেন্টের কিছু পার্সেন্টেজ আমারে ডিসকাউন্ট করে। আচ্ছা তোমার যদি লাগে আমি দিব, প্যারা নেব। আমারও দিতে হবে। আচ্ছা তোমাকে দুজনে দেবো, তোমার প্যারা নেব, অনেক যদি আমার দেয় এটা 50% তোমাকে দুজনে দিয়ে দাও, আমার লাগবো না। 50% 50% তোমাকে দুজনে 50-50 করে দিয়ে দেবো, চিন্তা করো না। একটু কম হয়ে যায় না?
99% আমি দিলে তো হবে পাবো না 99% দিলে হবে আমরা ডান দিলেন দেখ সমস্যা নেই দেখ কে বিষয় না আমরা আর ব্লগটা বেশিক্ষণ চালাতে পারবো না, অল্প কিছুক্ষণ চালাবো, ভিতরে যা পুরনো ভবনটা দেখাবো, তারপর আমাদের ব্লগ শেষ হয়ে যাবে। তো চলো, এটা হয়েছে আমাদের সরকারি স্কুলের ভিতরে, ভিতরটার যেই ক্লাসগুলা, স্কুলটার ভিতরে। এ হলো সেই পুরান ভবনটা, দেখতে পাচ্ছেন পুরানো ভবন। ইটগুলার দিকে তাকালে বুঝবেন, এখানে ইটগুলা দেখেন, মনে হয় যে খুলে খুলে পড়ে যাবে এখনই, মাথা আছে পড়লে তো আমার বন্ধু বান্ধব। চিন্তা ভাবনা করতেছি যে এই জায়গায় এই জায়গায় থ্রি নাইট একটা প্ল্যান করবো, ঠিক আছে? 3 রাত 3 দিন এই জায়গায় সার্ভাইভ করা। এটা তো কোনো বিষয় নেই। কিন্তু এটা ডরের বিষয় এই যে ওটা বিল্ডিং দেখেন এগুলা গেট নাকি, কি পুরানো, মানে কি পুরানো একটা। এই বিল্ডিং এর মালিক কিন্তু আগে আমি ছিলাম, বুঝছো? পরে হচ্ছে কি ওই যে সরকারে কইলো যে অগ্নিক এটা বিল্ডিং এর অভাব, যে কারণে আমি ওকে গিফট করছি। তাহলে এই জায়গা জমি আমারই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম না। আমি আজ কি জানলাম ফার্স্ট টাইম আরে বেটা এই ভোলাটা আছে না, ভোলাটা বেটা পুরাটা বেটা আমাগো ছিল, ওই আমার দাদার ছিল, ওই এখন অব্দি দেয়নি, নাহলে আমরা আমরা পাই যাবো, বুঝছিস? দাদা দাদা হচ্ছে কি ওই যে তোর ইয়ার সময় মার্বেল খেলতে যে আছে কি হারাই ফেলছে, নাহলে দিয়ে দিত। না এত বছর তোমার লাগে থাই, তোমার এসব শুনলাম না, তুমি আজকে হঠাৎ এসব কইতেছো। তুমি কি আজকে কিছু পান করছো নাকি? আর আরেকটা বিষয় জানো, আজকে মনে হয় আছে না পুরা রেখেছে, যে ওই আছে না ওর হচ্ছে কি সাতপুরে সবচেয়ে বড় লোক, আর সাতপুরে কিন্তু দুঃখের বিষয় এটা অষ্টম গুরু। ও তাহলে ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে গরিব আর কারণে এটা অনেকটা সুন্দর জায়গাটা, অনেক পুরো লইলো, অনেক সুন্দর। এই জায়গায় জিনি পরে ইয়া কি জানি জিন বাস করে রে হতে পারে, জিন বাস করে বলা যায় না। আমার দেখতে যে যেটা কামি সিনেমা যেটা মুখ দিয়ে তুমি যে বেঞ্চের উপর বসে পুষ্প তারা কেমন করে জিনিসটা জিনিসটা যে পুষ্প ঝুঁকে গানি পুরো একবার অস্থির ভাবে যদি কই দরজা ইয়ার আমি পাশে বয়া লইলাম ওই যে কাটলেট হিসেবে। সমস্যা নেই, ওই আমার খালি ওটা এই যে বাবা একটু এমনি কিছু করে কই যে দিব কিছু হবো না, বাংলায় কই বেটা, নাহলে বুঝবো না আবার। তাহলে আমি বাইরে থেকে আপনাদেরকে ভবনটা দেখাই। দেখেন বাইরে থেকে ভবনটা অনেকটাই সুন্দর লাগতেছে, মানে অনেক ভয়ঙ্কর, মানে এটা যদি দ্বিতীয় তাহলে আমরা যাই মনে হয় যে ইটগুলো সব আমরা নিচেই পড়ে যাব, এত ভয়ঙ্কর আর কি জিনিসটা। স্কুলটা খুবই মানে ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু এই সাইডে আপনার ভবনগুলো যে ওগুলাতে কোনো ইয়া নেই, মানে এগুলো অনেক সুন্দর রং করা, কিন্তু এই ভবনটা দেখেন আপনারা, কি ভবন দেখেন, দেখেন। আর এই যে এক পাগল আইতাছে, আরেক পাগলা দেখেন ওই কি এর বুইটান লাভ হইতাছে, মানে আমার বন্ধু বান্ধব যে কটা আছে এগুলোই পাগল। আর নো নো ওই এক নম্বর মাথা গোল পা লম্বা ও, তো আমি জানতাম না। না হ্যালো গাইস আপনারা দেখেন ওর দিকে ওর মাথা গোল পা লম্বা আমি কি মিথ্যা কথা বললাম না তুমি মিথ্যা কথা না বললো, কিন্তু একটু একটু সত্যি। ইচ্ছিটু না ভুল সত্যি তাহলে আমাদের দেখেন এটা ওই আরমান দেখেন, আমরা আছি এই ভবনটার পিছনে, দেখেন। দেরি হয়ে যাইতাছে রে। আপনারা বলা হয়েছে এই জায়গাটা একটু কমই আসছে না। মনে হয় কেউ আসেনি এটা সরকারি স্কুলের ভিতরে আর কি, অনেকটা সুন্দর জায়গাটা, নিরিবিলি দেখেন, ছায়া, চারিদিকে গাছপালা, পুকুর আছে, মোটামুটি ভালোই জিনিসগুলা, আরমান ভালো লাগছে। বন্ধু ওই আমার BMW চাবিটা দাও, রোলেক্স টানতে যাই, আমার রোলেক্সের অর্ডার আছে। তোমার তোমার BMW চাবি? আয় বন্ধু, আমি তো বাসায় রেখেছি ভুলে। বেটা তুই রস রস টানলি কেন বেটা, তুই BMW দিই। জায়গা চাপা মারো না, চাপার কতটুকু মারবা সবাই শুনতেছে, এত চাপা আমার ঠিক হবে না। চিন্তা করতেছি দেখেন, ধর এটার উপর থেকে দেখেন এটা ভিতরে মানে কি পরিমাণ পুরনো হইলে এরকম, মানে বন্ধু তুমি যাও আইতিস। ওই আকাশে দেশে যাই যাও এই চিন্তা করতেছি যে এটা লিফট লাগানো। ওই এত বছর লাভ কি ওই এটা একটা আরমান মনে করতেছি যে ভবনটা অনেক পুরনো, অনেক পুরনো ভবনটা।
আর সামনে একটা ইয়ে আছে দেখেন, এটা নতুন ভবনটা, এই ভবনটা নতুন। আর সামনে ওই স্মৃতিসৌধটা আছে, সামনে ওই ভবনটা আছে। দেখেন এটা অনেক পুরনো, এখানে আগে ইয়া করতো, কিন্তু ওইটা নতুনটা করার পর থেকে আর এখানে করা হয় না। আর এদিকে আছে আপনার, এদিকে কোচিং সেন্টার আছে দেখেন, এই যে এখানে কোচিং সেন্টার, এই যে এগুলাতে কোচিং করা স্যারেরা, এখানে কোচিং। অনেক সুন্দর ভবনটা দেখেন, এই ভবনের পাশে এই সরকারি স্কুলে ঢোকার রাস্তা আছে তিনটি। দেখেন এই জায়গায় একটা আছে, ওদিকে একটা আছে, আর ওদিক দিয়ে আছে, তিনটা রাস্তা আছে। অনেক সুন্দর জায়গাগুলা দেখেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। মূলত এই জায়গাটাই, এগুলো হচ্ছে কোচিং সেন্টার। এই যে এই জায়গা আছে, এই জায়গায় এগুলো হচ্ছে কোচিং সেন্টার গুলা, জায়গায় স্যাররা কোচিং করায়। অনেক সুন্দর সুন্দর জায়গা, মানে বলার বাইরে। আমি এই জায়গায় আসছি অনেকবার, কিন্তু মনে করেন আপনাদের দেখার জন্যই আসছি এই জায়গায়। আর এই জায়গায় ভিডিও এ পর্যন্তই, বেশি বড় করবো না। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর সাথে বেল আইকনটা অন করে দিবেন। তো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের জন্য আরও ব্লগ আছে, এখনো অনেক আছে ব্লগ, এখনো অনেক জায়গা আছে ঘোরার। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।